হাই। আচ্ছা, T20 টেস্ট সিরিজের তাহলে আমরা টেস্ট নম্বর 11 দেখব। টেস্ট নম্বর 10 মানে 200+ কোশ্চেন আমরা অলরেডি ডান করে ফেলেছি। আজকে টেস্ট সিরিজ নম্বর 11 হবে। আর আজকে টোটাল 20টা কোশ্চেন সল্ভড অ্যানালাইসিস থেকে, মানে পুরো 20টা কোশ্চেন সল্ভড অ্যানালাইসিস থেকে থাকবে। হ্যাঁ, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে 4 to 8 মার্কস কনফার্ম আসবেই আসবে সল্ভড অ্যানালাইসিস থেকে, মানে একটা বা দুটো কোশ্চেন আসবেই। হয়েছে? চলো তাহলে সময় নষ্ট না করে তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে হোয়েন এভার NH4+ রিয়াক্ট উইথ নেসলা রিয়েজেন্ট দ্য প্রোডাক্ট উইল বি। আচ্ছা, যদি NH4+ নেসলা রিয়েজেন্ট মানে হচ্ছে K2HgI4 এর সঙ্গে যদি রিয়াকশান করে তাহলে একটা বেস তৈরি করে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে NH2I এইটা তৈরি করে, বা এটাকে বলা হয় মিলিয়ন বেস। হয়েছে? মিলিয়ন বেস অফ আয়োডিন, এটাকে বলা হয়, এই প্রোডাক্টটাকে বলা হয় মিলিয়ন বেস অফ আয়োডিন। তার মানে দেখো, মিলিয়ন বেস অফ আয়োডিন তৈরি করবে, তৈরি করবে, এবং এইটাই হচ্ছে এই ফর্মুলাটা। তুমি একে যেভাবে ঘুরিয়ে লিখতে পারো, তাহলে এইটা, তাহলে বোথ হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা। অ্যাকচুয়ালি অ্যান্সারটা কোনটা হবে বলো? অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে বোথ, এইটা হবে বোথ। হয়েছে? তাহলে এই দুটো মুছলাম, এও হবে সিও হবে, তাহলে বোথ অ্যান্সারটা হবে এর অ্যান্সার। এটা মনে রেখো, মিলিয়ন বেস কাকে বলা হয়, মিলিয়ন বেস অফ আয়োডিন, আর তার ফর্মুলাটা এটা হচ্ছে Hg। হয়েছে? চলো 2 নম্বর কোশ্চেন। বলছে কি, when H2S gas pass through a mixture containing Ni2+, a copper2+, Ni2+, Zn2+ in acidic solution, then ion will be precipitated. আচ্ছা, তুমি কি দিয়েছো? H2S গ্যাস পাস করেছো আর অ্যাসিডিক মিডিয়ামে, তাহলে গ্রুপ টু ক্যাটায়নকে কি করবে বলো? পিপিটি আউট করবে বা সেপারেট আউট করতে সাহায্য করবে গ্রুপ 2। তাহলে তোমাদের সিলেবাসে গ্রুপ 2 এলিমেন্ট কারা আছে? Pb2+ আর copper2+। এই দুটো তোমাদের সিলেবাসে গ্রুপ 2 ক্যাটায়ন হিসেবে আছে। তাহলে বলো কোনটা হবে? নিকেল তো হবে না, আর কপার জেডেন তো হবেই না, আর নিকেল তো হবেই না। তাহলে কোন অপশানটা পড়ে আছে বলো? ডি অপশান, copper2+ হবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এই যে গ্রুপ 2 রিয়েজেন্ট বলা হয়, এই রিয়েজেন্টটাকে বলা হয় গ্রুপ 2 রিয়েজেন্ট। আচ্ছা, নেক্সট নিচের কোশ্চেনগুলোতে থাকবে, সেটাতে আমি কোন কোন রিয়েজেন্ট ইউজ করা হয় সেটা আমি জানাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন। বলছে ব্রাউন রিং টেস্ট ইজ মেড ফর। আচ্ছা, ব্রাউন রিং টেস্ট কার জন্য করা হয় বলো দেখি? NO2- জন্যও করা হয়, NO3- জন্যও করা হয়। হয়েছে? আবার ব্রাউন রিং কমপ্লেক্সের যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটাও পরীক্ষায় কোশ্চেন আসে। কি বুঝতে পারলে কিনা বলো? ব্রাউন রিং থেকে যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটাও আসে। সেটা কি কমপ্লেক্সটা? Fe(H2)5NO, এই কমপ্লেক্সটা তৈরি হয়। হ্যাঁ, এটা হবে SO4। যেখানে এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আয়রনেরও +1 থাকে, আর NO যে +1 থাকে, NO লাইগেন্ডটা থাকে সেটাও +1। এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, এর চার্জ কত আর এরও চার্জ কত, তাহলে কোনটা হবে? অপশান এ। হয়েছে? তাহলে চলো। আচ্ছা, K2Hg, নেক্সট কোশ্চেন দেখো, হেলথ স্পট ডিটেকশন। তাহলে K2HgI4 এটাকে বলা হয় নেসলা রিয়েজেন্ট। এটাকে বলা হয় কি? নেসলা রিয়েজেন্ট, NESSLER'(S), নেসলা রিয়েজেন্ট। আর নেসলা রিয়েজেন্ট ডিটেকশন কাকে করতে লাগে? কনফার্মেটরি টেস্ট, এটা হচ্ছে NH4+ ক্যাটায়নকে ডিটেকশন করতে লাগে। আর এর গ্রুপ নাম্বার 0, গ্রুপ 0 এলিমেন্ট, এটা মানে গ্রুপ 0 ক্যাটায়ন। হয়েছে? তাহলে কোন অপশানটা হবে? এইটা, নেসলা রিয়েজেন্ট। মনে রেখো, নেসলা রিয়েজেন্ট গ্রুপ 0, আর গ্রুপ 0 তোমাদের সিলেবাসে একটাই আছে, সেটা হচ্ছে NH4+। চলো নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নম্বর 5। আচ্ছা, FeOH হোল 3, তাকে যদি HCl দাও তাহলে তৈরি করবে FeCl3।
আর FeCl3 কে যদি তুমি Fe মানে K4 আর FeCN এর হোল 6 দিয়ে দাও, K4 FeCN এর হোল 6 দিয়ে দাও, তাহলে কি প্রোডাক্ট তৈরি করবে জানো কি? Fe4 FeCN এর হোল 6 3 হবে। হ্যাঁ, এটা হবে 3। আর এইটাকে বলা হয় কি? প্রুশিয়ান ব্লু। হ্যাঁ, প্রুশিয়ান ব্লু। তাহলে প্রুশিয়ান ব্লু কোন অপশানটা হবে বলো দেখো? এইটা অপশান নম্বর সি। এর অ্যান্সারটা কোনটা হবে দেখে নাও, সেটা হবে অপশান নম্বর সি। আচ্ছা, এখানে আর একটাও কালার থাকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কালার, সেটাও দেখো, টার্নস বুলস ব্লু। সেটা হচ্ছে কি? তার ফর্মুলাটা হবে কি? এখানে Fe3 FeCN এর হোল 6 2। কীরকম মনে রাখবে? আচ্ছা, এর কালারটা হচ্ছে কি বলো? টার্নস বুলস ব্লু। ইয়ার টার্নস বুলস ব্লু হয়েছে সেটা। এইটা হচ্ছে টার্নস বুলস ব্লু, যেখানে এর চার্জটা থাকবে 3+ আর এর থাকবে 2+। আর এর ঠিক উল্টো, টার্নস বুলস ব্লুতে থাকবে এর থাকবে 2+। আচ্ছা, এটা মুছে দিই। এর থাকবে 2+ আর এই আয়রনটা থাকবে 3+ আর এই আয়রনটা থাকবে 2+। এটা পরীক্ষায় কোশ্চেন আসে। হ্যাঁ, টার্নস বুলস ব্লু এবং প্রুশিয়ান ব্লু থেকে এই নিট 2025-এ কোশ্চেন আসবেই। নিট 2025-এ এখান থেকে। এটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতেও আসে। এর IUPAC নামটাও মনে রাখবে, IPAC কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে এর IUPAC নামটাও দেখবে। এবং সল্ট অ্যানালাইসিসে এদের কালার এবং কোন মেটালকে ডিটেকশন করতে লাগে, এটা হচ্ছে Fe3+ মেটালকে ডিটেকশন করতে কাজে লাগে। হয়েছে? অনেকগুলো ইনফরমেশান এখানে দিয়ে দিলাম। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, তোমরা এটা দেখে নিও। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে ডাইমিথাইল গ্লাইওক্সিম গিভস এ রেড প্রেসিপিটেট with Ni2+ using detection precipitate pH রেঞ্জ। আচ্ছা, নিকেল 2+, তার সাথে যদি ডাইমিথাইল গ্লাইওক্সিমের রিঅ্যাকশন করাও, তাহলে NiDMgর একটা কমপ্লেক্স তৈরি করে ফেলে। কত? 2+। আর এর কালারটা হচ্ছে কি বলে দেখি? এর কালারটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কালার, সেটা হচ্ছে কি? রোজাইল চেরি রেড পিপিটি ফেলে দেয়। হয়েছে? এই কালারটা মনে রেখো। এবং এই রিয়াকশানটা পিএইচ কত রেঞ্জে করানো হয়? এর পিএইচ 9 to 11 রেঞ্জে করা হয়। কি বুঝতে পারলে? তাহলে এখান থেকে যে কোশ্চেনটা আসে 9 to 11 পিএইচ রেঞ্জে করানো হয়। কি বুঝতে পারলে কিনা বলো? চলো নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে কারেক্ট ম্যাচ। আচ্ছা, ল্যাকে টেস্ট কার জন্য করা হয় বলো দেখি? অ্যালুমিনিয়াম 3+। এইটা নিট 2025-এ এসেছিলো, যেটা রিনিটে এসেছিলো। হ্যাঁ, রিনিট 2024-এ এসেছিলো। রিনিট 2024-এ ল্যাকে টেস্ট অ্যালুমিনিয়াম 3+-এর জন্য। আর নেসলা রিয়েজেন্ট তো এক্ষুনি বলে এলাম, NH4+-এর জন্য। আর পটাশিয়াম থায়োসায়ানেট, এটা আয়রন 3+, যেটা ব্লাড রেড কালার দেবে। তাহলে এর কালার আছে ব্লাড রেড কালার। আর ব্রাউন রিং টেস্ট তো এক্ষুনি বলে এলাম, ব্রাউন রিং কার জন্য হবে বলো? NO2- বা NO3-। তাহলে দেখো, এবার ম্যাচ করিয়ে দেখো, ল্যাকে টেস্ট অ্যালুমিনিয়াম 3+, তাহলে এর 3 হবে, তাহলে এর 2 তো হবে না, এর 4 তো হবে না। এটা কোন অপশানটা পড়ে আছে? অপশান ডি। হয়েছে? তাহলে এগুলো ডিটেকশানগুলো আপাতত মনে রেখো। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে দ্য আননোন সল্ট অ্যানায়ন, তাতে ডাইলুট HCl দিলে গ্যাস এ তৈরি হবে, যেটা রটেন এগ স্মেল হয়। হয়েছে? দিয়ে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, যেটা S2- তৈরি করে, এ সবসময় কি পিপিটি দেয় বলো দেখি? ব্ল্যাক পিপিটি। কিন্তু যদি Zn2+ থাকে, সবসময় ব্ল্যাক পিপিটি দেবে, কিন্তু এদের ক্ষেত্রে এক্সেপশন, Zn2+ থাকলে হোয়াইট দিয়ে দেয়, আর ক্যাডমিয়াম 2+ থাকলে ইয়েলো দেয়। এই দুটো আপাতত মনে রেখো। তাহলে দেখো, গিভস হোয়াইট পিপিটি Zn2+, এটা ঠিক আছে। ইয়েলো পিপিটি ক্যাডমিয়াম 2 ঠিক আছে। ব্ল্যাক পিপিটি কপার ঠিক আছে। তাহলে এই অপশানটা ঠিক নয়। তাহলে কোন অপশানটা হবে? অ্যান্সার সি, ইনকারেক্ট বলেছে, ইনকারেক্ট। তাহলে S2- এর পিপিটি হচ্ছে ব্ল্যাক, কিন্তু
Zn2+ বা ক্যাডমিয়াম 2+ এর ক্ষেত্রে হোয়াইট আর ইয়েলো পিপিটি দেয়। এই দুটো আপাতত মনে রেখো, মানে পিপিটির ক্ষেত্রে এগুলো পড়ানো হয়ে আছে। ইম্পর্টেন্ট অ্যাবাউট পিপিটি মানে ইম্পর্টেন্ট কালার অ্যাবাউট পিপিটি, এগুলো সব পড়ানো হয়ে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নম্বর 8। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9। সেটা হচ্ছে কি, NaBr আর কনসেন্ট্রেটেড H2S ওপর দিলে জানো কি তৈরি হবে, Br2 গ্যাস তৈরি হবে, আর এর কালার হচ্ছে ব্রাউন কালার। আর H2S তাতে ডাইলুট H2S ওপর দিলে কি তৈরি হবে, H2S। আর যাতে রটেন এক্সমেল তৈরি হয়, যেটা রটেন এক্সমেল, তাহলে H2S কোনটা হবে, এইটা। আর NO2 সেটা কি হবে, NO2 গ্যাস তৈরি হবে, যেটারও কালার হবে ব্রাউন কালার এবং প্যারাম্যাগনেটিক নেচার, প্যারাম্যাগনেটিক। আর NO3- কি তৈরি করবে, NO2 গ্যাস, তাহলে সেটাও হবে কি, ব্রাউন তৈরি হবে, হয়েছে। আর এটাও কি হবে, প্যারাম্যাগনেটিক। আর এটা রেডিশ ব্রাউন, হালকা করে রেডিশ ব্রাউন তৈরি হবে, হয়েছে। আর এইটা হবে কি, কালারলেস, হয়েছে। H2S গ্যাসটা হবে কি, কালারলেস। তাহলে দেখো যদি আমি ম্যাচ করাই, তোমার ম্যাচ করালে তৈরি হবে H2 গ্যাস রটেন এক, তাহলে কোনটা হবে, কিউটা সি হবে, এবং কিউটা কালারলেসও হবে, তাহলে এইটাও হতে পারে এইটা। তাহলে AC সব অপশানে আছে। আচ্ছা Br2 যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে, শুধুমাত্র ব্রাউন গ্যাস, তাহলে পিটা শুধুমাত্র কি হবে, Br হবে। তাহলে শুধুমাত্র বি আছে, বি কোন অপশানে আছে, তাহলে এই দুটো অপশান হবেই না, হয়েছে। তাহলে অপশান বি হবে। আচ্ছা NO2 হবে কি, প্যারাম্যাগনেটিকও হবে আবার ব্রাউনও হবে, আবার ব্রাউনও হবে, তাহলে কোনটা হবে বলো, NO2টা প্যারাম্যাগনেটিক। আচ্ছা এই অপশানটাই পড়ছে, দেখো এই অপশানটাই পড়ছে, কারণ এটাও প্যারাম্যাগনেটিক এবং ব্রাউন গ্যাস, এটাও প্যারাম্যাগনেটিক ব্রাউন গ্যাস, শুধুমাত্র এইটা হবে ব্রাউন গ্যাস, হয়েছে। তাহলে অপশান কোনটা হবে, অপশান 2। কি বুঝতে পারলে কিনা বলো। চলো তাহলে নেক্সট কোশ্চেন, এটা মিলিয়ে নিও, এখানে একটু জড়োপড়ো হয়ে গেছে, একটু মিলিয়ে নিও এটাকে। চলো কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10। আচ্ছা কোশ্চেন নাম্বার 10 বলছে মন্ড প্রসেস হুইচ মেটাল ডিটেকশন, এটা ডাইরেক্ট বেসিস কোশ্চেন। নিকেল ইমপিওর নিকেলকে পিওরিটি করতে কাজে লাগে, মন্ড প্রসেস এটা, হয়েছে। তাহলে এইটা হবে নিকেলের জন্য এইটা মন্ড প্রসেস ব্যবহার করা হয়, তাহলে নিকেলের জন্য, হয়েছে। শুধু নিকেল হবে, প্লাস স্টেটে নয়। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য কারেক্ট ম্যাচ, কলাম 1 রোজাইল চেরি রেড, এক্ষুনি তো বলে এলাম কি, নিকেল 2+ জন্য ডিএমজির সঙ্গে রিয়াকশানে। প্রুশিয়ান ব্লু, এটা তো বলেই এলাম আয়রন 3+ জন্য। চকলেট ব্রাউন, এটা হচ্ছে কপার 2+। আচ্ছা চকলেট ব্রাউন হচ্ছে কখন হয়, কপার 2+ প্লাস K4Fe এর বিক্রিয়ায় যে পিপিটিটা পড়ে সেটা হচ্ছে চকলেট ব্রাউন কালার, হয়েছে। তাহলে এটা মনে রেখো আপাতত, আশা করি তোমাদের পড়া হয়েছে সল্ট অ্যানালাইসিসে, ভালো করে দেখে নিও, এইখানে বলা আছে। আর মিলিয়ন বেস তো এক্ষুনি বলে এসেছিলাম, NH4+ মিলিয়ন বেস, তাহলে চেক করে নিও কোনটা হবে। রোজাইল চেরি এটা তাহলে কি হবে বলো, নিকেল 2+, তাহলে 2 তাহলে এই দুটো তো অপশান হবেই না। আর বিটটা দেখো প্রুশিয়ান ব্লু আয়রন, তাহলে 4 হবে, কোন অপশানটা হবে, এইটা, তাহলে এটা তো হবেই না, হয়েছে। এগুলো মনে রেখো আপাতত। এবার এসো 12 দাগ, বলছে গিভিন বিলো আর সার্টেন ক্যাটায়ন ইউজিং ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালাইসিস ইউজিং দ্য ইনক্রিজিং গ্রুপ নাম্বার 0 to 6। আচ্ছা তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, দেখো গ্রুপ নাম্বার যেগুলো থাকে, গ্রুপ নাম্বার আর দেয়ার ক্যাটায়ন, কোন কোন ক্যাটায়নগুলো আছে। গ্রুপ 0-তে কে আছে বলে দেখি, শুধু কে আছে, NH4+। গ্রুপ 0-তে কে আছে, শুধু
NH4+ আছে। গ্রুপ 1-এ তোমাদের সিলেবাসে যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে কি, গ্রুপ 1-এ কি আছে, Pb2+। গ্রুপ 2-তে কারা আছে, গ্রুপ 2-তে আছে Pb2+ আর কপার 2+। গ্রুপ 3-তে কারা আছে, অ্যালুমিনিয়াম 3+, 3 চার্জওয়ালা, আয়রন 3+, এদের চার্জ দেখেছো কত, 3+, এই দুটো আছে। গ্রুপ 4-এ কারা আছে বলো দেখি, গ্রুপ 4-এ আছে Zn2+ আর নিকেল 2+। আর গ্রুপ 5-এ কারা আছে, গ্রুপ 5-এ আছে Ba2+ আর Ca2+। আর গ্রুপ 6-এ কারা আছে বলো দেখি, শুধুমাত্র তোমাদের সিলেবাসে আছে Mg2+। এগুলো হচ্ছে তাদের গ্রুপ নাম্বার আর তাদের কোন কোন সিলেবাসে আছে, তাহলে সেই অনুযায়ী সাজিয়ে দেখো। তাহলে গ্রুপ 0 NH4+ তো নেই, Pb2+ আছে কি নেই, তাহলে গ্রুপ 0ও নেই, গ্রুপ 1ও নেই কোশ্চেনে। গ্রুপ 2 আছে কপার 2+, তাহলে কপার 2+ হচ্ছে গ্রুপ 2, তাহলে বিটা হবে সব থেকে আগে। তাহলে দেখো এ তো হবে না, এইটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে অপশান হবে। আর গ্রুপ 3-তে কে আছে, অ্যালুমিনিয়াম 3+ আর Fe3+। অ্যালুমিনিয়াম গ্রুপ 3-তে কারা আছে, অ্যালুমিনিয়াম 3+ আর Fe3+। তাহলে অ্যালুমিনিয়াম 3+, কোনটা হবে, এ। তাহলে কোন অপশানটা হবে বলো, অপশান এ। মানে 0 to 6 অবধি সাজাতে বলেছে, এইগুলো হচ্ছে তার গ্রুপ নাম্বার, এগুলো আছে তোমাদের সিলেবাসে। হয়েছে, তাহলে কোন অপশানটা হবে, 12 1। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, অন ট্রিটিং সোডিয়াম সালফাইড উইথ ওয়ার্ম ডাইলুট ওয়াটার। তাহলে সোডিয়াম সালফাইড Na2SO3, তাহলে একে যদি ডিল H2SO4 দেওয়া হয়, একে যদি ডিল H2SO4 দেওয়া হয়, তাহলে কি গ্যাস তৈরি করে জানো কি, SO2 গ্যাস। যে K2Cr2O7-এর যে অরেঞ্জ কালার, তাকে কি করে দেয় বলো দেখি, গ্রিন করে দেয়। আর এইটা একটা কালারলেস গ্যাস, হয়েছে, কালারলেস গ্যাস, বার্নিং সালফারের মতো স্মেল হবে, বার্নিং সালফারের মতো স্মেল দেবে, বার্নিং সালফারের মতন। এবং এ লাইম ওয়াটার, সেটা কি CaOH2, এটাকে লাইম ওয়াটার, এটাকে মিল্কি করে দেয় COCO3 PPT ফেলে, হয়েছে, মিল্কি করে দিবে। আর একটা ব্যারাইটা ওয়াটার কাকে বলা হয়, BaOH2, এটাকেও মিল্কি করে দেয়, ব্যারাইটা ওয়াটার বলা হয় একে। এগুলো আসে সব, হ্যাঁ, এগুলো দেখে নিও এক এক করে। তাহলে দেখো কি করে, পটাশিয়াম পেপারকে গ্রিন করে দিবে, এটা ঠিক। লাইম মিল্কি করে দিবে লাইম ওয়াটারটাকে। ব্রাউন গ্যাস নয়, এটা হচ্ছে কি গ্যাস তৈরি করে বলো দেখি, কালারলেস গ্যাস। এই যে কালারলেস গ্যাস তৈরি করে, তাহলে এই অপশানটা হবে না। কিন্তু এখানে কি বলেছে, নট ট্রু, তাহলে কোনটা হবে, অপশান নাম্বার সি। আর এগুলোতে সবগুলো সব ঠিক আছে, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা রিপিট হয়ে গেল। ব্রাউন রিং টেস্ট কনফার্ম, কোন ব্রাউন রিং টেস্ট, NO3- আর NO2-, ব্রাউন রিং টেস্ট। আচ্ছা, একটা বাদশা আর হানি সিংয়ের একটা হয়েছিল ব্রাউন রং, সংটা কে লিখেছিল, সেইটা একটা ফেমাস হয়েছিল, এইটা বললাম। ব্রাউন রিংটা বারবার দুবার হয়ে গেল, তাহলে দুজনকেই ফেমাস করে দিলাম নাম। চলো নেক্সট কোশ্চেন বলছে গ্রুপ রিএজেন্ট দিয়ে ম্যাচ দ্য কলাম 1 রেডিক্যাল আর তার গ্রুপ রিএজেন্ট। তাহলে এটা গ্রুপ নাম্বার আর হচ্ছে গ্রুপ রিএজেন্ট, সেগুলোও লিখে দিই কি গ্রুপ রিএজেন্ট। গ্রুপ 0 হলে নেসলার রিএজেন্ট কী দেওয়া হয়, K2HgI4। গ্রুপ 1 হলে কি দেওয়া হয় বলে দেখি, ডাইলুট HCl দেওয়া হয়, যেটা Cl- হিসাবে পিপিটি ফেলবে, Cl- ক্লোরাইড হিসাবে। গ্রুপ 2-তে কি দেওয়া হয় বলে দেখি, H2A ইন অ্যাসিডিক মিডিয়াম, H2S গ্যাস চালনা করা হয়, যেটা H2- হিসাবে পিপিটি ফেলবে। এইগুলো আসবে, হ্যাঁ, এটা বলে দিলাম। এইটা নিট 2025-এ আসবেই। নিট 2025-এ লোডিং আমি বলে দিলাম, লোডিং এই কোশ্চেনটা থেকে, এই গ্রুপ সেপারেশন, গ্রুপ রিএজেন্ট থেকে লোডিং, হ্যাঁ, ফোন করে নেবে আমাকে যদি না আসে। চলো, সেটা হচ্ছে দেখো গ্রুপ 3
তাহলে গ্রুপ 3 হচ্ছে কি বলো দেখি, NH4OH প্লাস NH4Cl, যেখানে OH মাইনাস হিসাবে বা হাইড্রোক্সাইড মাইনাস হিসাবে PPT পড়বে। গ্রুপ 4 এর রিয়েজেন্টটা কি, H2S গ্যাস ইন বেসিক মিডিয়াম, তাহলে এখানেও S2 মাইনাস হিসাবে কি পড়বে, PPT পড়বে। আচ্ছা, গ্রুপ 5 এর রিয়েজেন্ট হচ্ছে কি, NH4CO3 প্লাস NH4OH প্লাস NH4Cl, এইটা CO3 বা কার্বনেট হিসাবে PPT পড়বে, CO3 2 মাইনাস হিসাবে। আর গ্রুপ সির নো স্পেসিফিক রিয়েজেন্ট, কোনো স্পেসিফিক রিয়েজেন্ট নেই, তাহলে চেক করে নিও এগুলো। আর গ্রুপ 0তে কে থাকে, কোন মেটাল, NH4 প্লাস, এটা তো লিখেইছি। গ্রুপ 1-এ কে থাকে, Pb2 প্লাস। আর গ্রুপ 2-তে কে থাকে, Pb2 প্লাস বা Cu2 প্লাস, এগুলো থাকে। গ্রুপ 3-তে কে থাকে, অ্যালুমিনিয়াম 3 প্লাস বা আয়রন 3 প্লাস। তোমাদের সিলেবাসে আছে যতটা, আরও কিন্তু আছে এলিমেন্ট, যেটা BSc MSc কেমিস্ট্রিতে আরও এলিমেন্ট আছে, মানে ক্যাটায়ন আছে। তাহলে গ্রুপ 4-এ কে থাকবে বলো দেখি, নিকেল 2 প্লাস থাকবে আর Zn2 প্লাস থাকবে। গ্রুপ 5-এ কে থাকবে, Ba2 প্লাস আর Ca2 প্লাস, বেকার। আর এইটা হচ্ছে কি, Mg2 প্লাস। তাহলে এই ছকটা থেকে একটা কোশ্চেন কনফার্ম আসবে। তাহলে এইটা চেক করে নাও কোশ্চেনটা কার সঙ্গে কার ম্যাচ করবে, ম্যাচিংটা দেখে নাও। এর অপশানগুলো লিখতে আমি ভুলে গেছি, তোমরা প্লিজ একটু ম্যাচিংটা দেখে নিও। Pb2 প্লাস, আচ্ছা অ্যালুমিনিয়াম 3 প্লাস, গ্রুপ 3, তাহলে কোনটা দিতে হয়, এইটা রিয়েজেন্ট গ্রুপ 3, তাহলে কোনটা হবে, অ্যালুমিনিয়াম 3 প্লাস আর হবে। Zn2 প্লাস কোনটা আছে বলো, এইটা গ্রুপ 4, তাহলে গ্রুপ 4-এ বেসিক মিডিয়াম, H2S ইন বেসিক মিডিয়াম, তাহলে Znটা হবে এইটা। আর কপার 2 প্লাস হচ্ছে কি বলো দেখি, কপার 2 প্লাস গ্রুপ 2, তাহলে গ্রুপ 2 হচ্ছে H2S ইন অ্যাসিডিক মিডিয়াম, তাহলে কপার 2 প্লাস হবে এইটা। আর Pb2 প্লাস হবে, কোনটা দিতে হবে বলো, এইটা, ডাইলুট রেশিও গ্রুপ 1, আর এটা তো নয়, তাহলে এটা ছাড়া গেল, হয়েছে। চলো 15 কোশ্চেন, এইটা কিন্তু দেখে নিও, হ্যাঁ, এখান থেকে লোডিং পুরো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। ইন লেয়ার টেস্ট বলছে I মাইনাস অ্যান্ড Br মাইনাস, ইফ রেডিশ ব্রাউন লেয়ার বিকাম ফার্স্ট দেন। আচ্ছা, লেয়ার টেস্ট কারা কারা দেয়, I মাইনাস আর Br মাইনাস দেয়। এদেরকে Cl2 ওয়াটার দিয়ে লেয়ার বানানো হয়। লেয়ার বানালে প্রথমে কোন লেয়ার আসে বলে দেখি, প্রথমে ভায়োলেট লেয়ার আসে, তারপরে কি আসে, নেক্সট কিছুক্ষণ পরে ব্রাউন আসে, ব্রাউন লেয়ার আসে। এইটা যদি বোথ প্রেজেন্ট থাকে, কিন্তু যদি ফার্স্ট ব্রাউন লেয়ার আসে, তার মানে বুঝবে I মাইনাস অ্যাবসেন্ট, I মাইনাসই নেই, কারণ কি ফার্স্টে কি লেয়ার আসার কথা ছিল, ভায়োলেট, তাহলে যদি ব্রাউন লেয়ার চলে আসে তাহলে I মাইনাস নেই বলেই তো ভায়োলেট কালারটা দেয়নি লেয়ারটা, হয়েছে। তাহলে কি বলছে দেখো কোশ্চেনটা, ইন লেয়ার টেস্ট I মাইনাস অ্যান্ড Br মাইনাস, ইফ রেডিশ ব্রাউন লেয়ার বিকাম ফার্স্ট, তাহলে I মাইনাস হবে অ্যাবসেন্ট। কি বুঝতে পারলে কিনা বলো। চলো নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য গ্রুপ 3 রিয়েজেন্ট ইন জেনারেল ইউজ, তাহলে গ্রুপ 3 রিয়েজেন্ট এক্ষুনি বলে এলাম কোনটা দিতে হয়, এইটা চেক করে নিও। এই যে গ্রুপ 3 রিয়েজেন্ট কোনটা দিতে হয়, এইটা NH4OH প্লাস NH4Cl। আচ্ছা, এগুলো Cl, হ্যাঁ Cl, হ্যান্ড রাইটিংটা একটু আমার খারাপ, একটু চেক করে দেখে নিও। NH4OH প্লাস NH4Cl, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন বলছে, ফ্লেম টেস্ট ইজ নট গিভেন বাই। আচ্ছা, ফ্লেম টেস্ট কারা দেয় না, তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেটা হচ্ছে Mg আর বেরিলিয়াম, এই দুটো ফ্লেম টেস্ট ডু নট গিভ। কেন বলে দেখি, তার কারণ হচ্ছে এদের আয়োনাইজেশন এনার্জি ইজ ভেরি হাই। বাদ বাকি S ব্লকেরগুলো দেয়, P ব্লকেরও কিছু, D ব্লকেরও কিছু দেয়, D ব্লকের সামথিং দুটো মতন দেয়, হ্যাঁ, কপার দিতে পারে এগুলো। D ব্লকের কিছু দেয়, S ব্লকের মোস্টলি দেয়, আর S ব্লকের হওয়া সত্ত্বেও এই দুটো দেয় না, কারণ হাই আয়োনাইজেশন এনার্জি। তাহলে কোনটা হবে বলো, এইটা ফ্লেম টেস্ট দেবেই না, হয়েছে। চলো এরপরে বলছে,
ক্রোমাইল ক্লোরাইড টেস্ট ক্যান বি, আচ্ছা ক্রোমিল ক্লোরাইড টেস্ট কারা দেয় বলো দেখি। ক্রোমিল ক্লোরাইড টেস্ট কারা দেয়? আয়নিক সিএল কম্পাউন্ড, আয়নিক ক্লোরাইড কম্পাউন্ড। আর কারা দেয় না? যারা দেয় না ডু নট গিভ, সেটা হচ্ছে যাদের চার্জ +4 +5 +6 এরকম থাকবে তারা দেবে না। Hg+, বা Ag+ এরা থাকলে ক্রোমিল ক্লোরাইড টেস্ট দেবে না। তার কারণ হচ্ছে কনসেন্ট্রেটেড অফ সিএল এর যে সিএল মাইনাসের যে কনসেন্ট্রেশন অনেকটা থাকতে হবে, অনেকটা, তখনই ক্রোমিল ক্লোরাইড টেস্ট দেয়, ও ছাড়া আর দেয় না। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ক্রোমিল ক্লোরাইড কারা দেবে বলো? এটাতে দেবে আয়নিক কম্পাউন্ড, NaCl আয়নিক কম্পাউন্ড দেবে, BaCl2 আয়নিক কম্পাউন্ড দেবে, তাহলে সিটা দেবে না। তাহলে কোন অপশানটা হবে বলো? এও হবে, বিও হবে, এইটা হবে অপশান নাম্বার এ, বি আর ডি। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে lead acetate gives black color reaction with H2S, এটা তো তোমরা জানোই। H2S প্লাস lead acetate CH3C+2, তাহলে lead PBS এর কি পড়ে দিবে বল দেখি? ব্ল্যাক পিপিটি পড়ে দিবে। PBS এর কি পিপিটি পড়ে দিবে? ব্ল্যাক পিপিটি। তাহলে কোন অপশানটা হবে বলো? অপশান নম্বর এ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কোশ্চেন ছিল, এবং প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির নেক্সট 20টা কোশ্চেন আমি করাবো। তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল আজকে। তাহলে তোমরা দেখতে থাকো কোশ্চেনগুলো, খুব ভালো। এইটা তো বলেই দিলাম যে আসবে এই বছর। চলো তাহলে নেক্সট 20টা কোশ্চেন প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থাকবে, যেটা হচ্ছে মোর সল্ট, পটাশ অ্যালাম, বা তোমার ডিএনপি টেস্ট, ব্যাডিগার রিয়াকশানের বিক্রিয়া, এগুলো হয়েছে। তাহলে থ্যাংক ইউ। নেসলা রিয়েজেন্টটাও ইম্পর্টেন্ট আছে। চলো, থ্যাংক ইউ।